যাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এপিবি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যাদের অ্যাকাউন্ট আছে, তারা কীভাবে মোবাইল ব্যাংকিং অ্যাপস ইউজ করবেন, কীভাবে আপনারা অ্যাকাউন্ট হিস্টোরি চেক করবেন, কীভাবে আপনারা পিন চেঞ্জ করবেন, কীভাবে আপনারা যেই ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে আছে কীভাবে আপনারা দেখতে পারবেন, আপনার যে ডেবিট কার্ড দিয়ে আছে কীভাবে আপনারা দেখতে পারবেন, এবং অ্যাকাউন্ট ডিটেলস কীভাবে দেখবেন। তো আজকের ভিডিওটি এই বিষয় নিয়ে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমার নাম সাদিক, আমি একজন সিএসসি বিএলই অ্যান্ড এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি এজেন্ট এবং এয়ারটেল সিম রিটেলার, এবং আমি ফিনো পেমেন্ট ব্যাংকের বিসি এজেন্ট। আপনারা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট যেটি আছে সেটি কীভাবে আপনারা নিজে থেকে অ্যাক্সেস করতে পারেন, নিজে থেকে আপনারা কীভাবে ব্যাংকিং তথ্যগুলো জানতে পারেন এবং ব্যাংকিং বিষয়গুলো আপনারা নিজে থেকে পরিবর্তন করতে পারেন। ভিডিও দেখে আপনারা এই সুবিধা উপভোগ করতে পারেন। তো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং দেখে আপনারা শেয়ার করে দেবেন এই ভিডিওটি যাদের কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তো প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করে এরকম পপ আপ যদি আসে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নোতে ক্লিক করবেন। নো থ্যাঙ্কসে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, তো সার্চ অপশনে ক্লিক করবেন। উপরে সার্চে লিখবেন AIRTEL, এয়ারটেল লেখার পরে উপরে দেখতে পাবেন এয়ারটেল অ্যাপ চলে আসবে, বা আপনারা এয়ারটেল থ্যাঙ্কস বলে সার্চ করে নেবেন। তো থ্যাঙ্কস অ্যাপ চলে এসেছে, আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড অলরেডি আসি, ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল বা এরকম দেখাবে। এখানে ওপেন অপশানে ক্লিক করার পর অ্যাপসটি এভাবে লোডিং নেবে। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর এইভাবে দেখাবে ইন্টার মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। অটোমেটিক ওটিপি ভেরিফাই করবে। অটোমেটিক ওটিপি ভেরিফাই করার পরে আপনার এখানে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। তো আপনার তারপরে এরকম পপ আপ আসবে। তো এটা এই ভুল চিহ্নতে স্কিপ করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন সেট আপ। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড বিও অ্যাকাউন্ট। তো আপনারা এখানে অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এরকম দেখবে এন্টার পিন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো আপনার যদি পিন জানা থাকে তাহলে পিন ডালবেন। নতুন পিন যদি বানাতে চান বা পিন যদি ভুলে গেছেন বা আপনার নতুন অ্যাকাউন্ট বানিয়েছেন, তো পিন যদি না জানা থাকে আর নতুন পিন বানাতে চান বা ফরগেট পিন, তো এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পিন। তো ফরগেট পিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সম্মুখে আপনাদের সিম চলে আসবে। যে সিমটি দেওয়া আছে আপনার সেই সিমটি চুজ করবেন। তারপরে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। অটোমেটিক আপনার এসএমএসটা ভেরিফাই করার পর নতুনভাবে একটা পেজ খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন। আপনার যে আধার কার্ডে যে নাম দেওয়া রয়েছে ফুল নেম এখানে টাইপ করবেন। এখানে ফুল নেম টাইপ করে এখানে ফুল নেম আপনি দিবেন। এখানে ফুল নেম আপনি দিবেন। দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ, তো এখানে আপনার যে ফুল নেমটি দেওয়া আছে সেই ফুল নেমটি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার এই অপশনগুলো চলে আসবে। তো এখানে আপনার ডেট চুজ করবেন, ইয়ার, এখানে মান্থ, এখানে ডে চুজ করার পর ডান ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ করবেন। ওটিপি আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। ওটিপি আসার পর আপনার 4টা ডিজিট সিলেক্ট করবেন, তারপরে এমপিন সেট আপ হয়ে যাবে। নেক্সট ব্যাক করে দিবেন। তারপরে এমপিন যদি হয়ে যায় তাহলে আপনার এমপিনটা ডায়াল করবেন। এমপিন দেওয়ার পরে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এখানে আপনার সেট আপটা চলে আসবে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের রিভিউটা। তো আপনারা এখানে ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড অপশন দেখাচ্ছে, তো আপনারা এখানে ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে, সেভিং অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে শো করবে। তারপরে আপনারা নিচে গিয়ে আপনারা অ্যাকাউন্ট হিস্টোরি দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হিস্টোরি দেখতে পারবেন। আর অ্যাকাউন্ট হিস্ট্রি দেখার জন্য আপনাদের এমপিনের প্রয়োজন। এমপিনটা আপনি দিবেন, আপনার যে এমপিন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট হিস্টোরিটা দেখতে পারবেন, কোন দিন কত হিস্টোরি। বা যদি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করবেন। আপনারা লাস্ট মান্থ বা এখানে আপনার চুজ অনুযায়ী লাস্ট 7 ডেজ, কারেন্ট মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ বা কাস্টম। তো আপনি কাস্টম মতলব আপনি কোন ডেট থেকে কোন ডেটের আপনি মিনি স্টেটমেন্ট চান। ব্যাক চলে আসবেন। এখন বলবো এটিএমের কথা। এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড। তো ডেবিট কার্ড অপশানে ক্লিক করবেন। আপনার যদি ডেবিট কার্ড যদি হেরে গেছে ব্লক করবেন বা নতুন পিন জেনারেট করবেন, পিন চেঞ্জ করবেন, তো এই সুবিধার জন্য আপনি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ভার্চুয়াল ডেবিট কার্ড। তো ভিউ ভার্চুয়াল ডেবিট কার্ডে ক্লিক করলে ভিউ ভার্চুয়াল কার্ড চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 349 বাই নাও। তো যদি আপনারা নিজে থেকে যদি অর্ডার করে থাকেন তাহলে 349 আপনার লাগবে। আর যদি আপনি সিএসপি পয়েন্ট থেকে বা আমার সিএসপি পয়েন্ট থেকে যদি নিতে চান আপনার লাগবে 299 আপনার চার্জ লাগবে, অ্যাকাউন্ট থেকে কাটবে। আর যদি আপনারা নিজে থেকে যদি অর্ডার করে থাকেন তাহলে 349 লাগবে। তো
নতুন নতুন তো নতুন যদি নিতে চান এটিএম ওটা ডেবিট কার্ড, তো আমার সঙ্গে যোগাযোগ করে আমার সিএসপি পয়েন্টে এসে নিয়ে যেতে পারবেন। আপনি যে কোনো সিএসপি থেকে অ্যাকাউন্ট ওপেন করেন না কেন, যদি আমার সিএসপি থেকে হোক বা অন্য সিএসপি থেকে হোক, আপনি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে থাকেন, তো আমার এখান থেকে আপনারা এটিএম কার্ড নিয়ে যেতে পারবেন 299। তো এখানে ভিউ ভার্চুয়াল কার্ড অপশানে ক্লিক করার পর আপনার সম্মুখে যেই ভার্চুয়াল কার্ড রয়েছে এটা চলে আসবে। তো এখানে নতুনভাবে আপনারা যদি এই কার্ড ইস্যু করতে চান, তো এখানে দেখবেন ইউজ ভার্চুয়াল কার্ড। তো এখানে আপনারা এখান থেকে ইউজ মাই কার্ড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সম্মুখে ভেরিফাই হবে। তারপরে আপনারা এই কার্ডটি চলে আসবে, আপনার নাম, কার্ড নম্বর, সিবিবি, এক্সপায়ার ডেট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মেনাকি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই 3টা অপশন চলে আসবে। প্রথম অপশন আছে ডিএক্টিভেট কার্ড, আপনার কার্ডটি ডিএক্টিভেট করতে পারবেন। সেকেন্ড অপশন আছে সেট কার্ড লিমিট। থার্ড অপশন আছে সেট কার্ড পিন। যদি আপনারা এই কার্ডের পিন সেট করতে চান, তাহলে সেট কার্ড পিন অপশনে ক্লিক করবেন। ওটিপি অটোমেটিক ভেরিফাই করবে যেই নম্বর রেজিস্টার আছে। ধ্যান দিবেন বা একটু খেয়াল দিবেন, যেই নম্বর দিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেনিং আছে সেই নম্বর এই মোবাইলেই থাকতে হবে। অটোমেটিক ওটিপি ভেরিফাই হবে। ওটিপি ভেরিফাই হওয়ার পরে তারপরে ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনার কার্ডের পিন বানাবেন আপনার অনুযায়ী, আপনার কি পিন বানাতে আপনার সহজ হয়। তো আমি পিন বানিয়ে নিয়েছি কার্ডের পিন বানানোর পর এখানে দেখতে পাচ্ছেন ইউর কার্ড পিন হ্যাজ পিন সেট সাকসেসফুল। তো এখানে নিচে দেওয়া আছে ডান অপশনে ক্লিক করবে। ডান অপশনে ক্লিক করার পর এখন হবে কার্ড লিমিট। তো কার্ড লিমিটের অপশনে ক্লিক করবেন। লিমিটের অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার অনলাইন ট্রানজাকশন আপনি কত করবে। তো যদি অফ থাকে তাহলে অন করবেন, এখানে অন করে নেবেন। অনলাইন ট্রানজাকশন 25,000 করতে পারবেন। এখানে যদি আপনি চান অফ, তাহলে অফ করে নেবেন। আর আপনারা মিনিমাইজ এখানে লিমিট বাড়াতে কমাতে পারবেন। তো এখানে ডান দিয়ে দিলাম। তারপরে দেখতে ডিএক্টিভেট কার্ড, যদি ডিএক্টিভেট করতে চান তাহলে ডিএক্টিভেট করবেন, না আপনি ব্যাক চলে আসবেন। আরও এরকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদেরকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবারের জন্য বিদায় নিচ্ছি।